রাজ্যে ১০০টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে ইংরেজি মাধ্যম ও অন্যদিকে ৫৬২টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে সক্ষম অঙ্গনওয়াড়ি হিসেবে উন্নীত করা হয়েছে, জানিয়েছেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায়। চলতি বছরে রাজ্যে আরও ৫,০০০ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিদ্যুৎ সংযোগের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে আজ মহাকরণে আয়োজিত সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন তিনি। বাল্যবিবাহ এবং পণ প্রথার রোধে অন্তর্দয় পরিবারের কন্যাদের বিবাহে মুখ্যমন্ত্রী কন্যা বিবাহ যোজনার মাধ্যমে ৫০,০০০ টাকা আর্থিক অনুদান দেওয়া হচ্ছে বলে তিনি জানিয়েছেন। মন্ত্রী জানান, মিশন বাৎসল্যের আওতায় দক্ষিণ ত্রিপুরা জেলায় ৫,৫৮,০০,০০০ টাকা ব্যয়ে একটি সমন্বিত শিশু আবাস এবং ৫৯টি জেলায় কন্যা শিশুদের জন্য সরকারি শিশু আবাস নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রাজ্যে বর্তমান সময়ে ২০,০২৭ জনকে দিব্যাঙ্গ ভাতা প্রদান করা হচ্ছে বলে জানান তিনি। ৬২টা অঙ্গনওয়াড়ি সেন্টার সক্ষম করেছি এবং ৬৪০টা আমরা নতুন করে পাঠিয়েছি অনুমোদনের জন্য, সেগুলো আমরা করব। বর্তমান সময়ে আমাদের ২৫-২৬ অর্থ বছর পর্যন্ত ৩,৫৫৯টা অঙ্গনওয়াড়ি সেন্টার আমরা বিদ্যুৎ সংযোগ দিতে পেরেছি এবং আমরা এবছর ২০২৬-২৭ অর্থ বছরে আরও ৫,০০০ অঙ্গনওয়াড়িকে বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য আমরা চিঠি দিয়েছি দপ্তরের কাছে। আমাদের আশা এগুলো আমরা পুরো করতে পারবো। দক্ষিণ জেলায় একটা শিশু নিবাস হবে, সেখানেও প্রায় ৫,৫৮,০০,০০০ টাকা দেওয়া হয়েছে সেই আবাসের জন্য। এর জন্য আমরা কৈলাস শহরে এইরকম একটা শিশু কন্যা আবাস তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেখানেও প্রায় ১,৩৪,০০,০০০ টাকা দেওয়া হয়েছে। এটা এবছর কাজ শুরু হবে, সেখানে আমরাও সেটা করছি।